গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। হো la 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 la
থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছে, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলাতে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং
অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে কি জাদু তোমার চোখে কি মধু তোমার মুখে কি জাদু তোমার চোখে কি মধু তোমার মুখে মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। মেদিনীপুরের আয়নাচি রাত, বাঁকুড়ার ওই ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেচ পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তোমাদের কিন্তু অবশ্যই একটা কথা বলি, তোমাদের যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে কিংবা এইরকম ভিডিও অবশ্যই যদি দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি যখন তোমাদের কাছে আমি দেব, সেই ভিডিও দেখে শুনে যেন তুমি পরবর্তী নেক্সট ভিউয়ার্স, সবার থেকে প্রথমে যেন ভিউয়ার্সটা তুমি আমারই হও। কারণ তোমার ভাই তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে, অনেকটাই কষ্ট করে, তবেই কিন্তু তোমাদের জন্য এত সুন্দর একটা ভালো ভিডিও বানায়। আর সেই ভিডিও বানানোর দেখে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর এই যে এটা হচ্ছে, কবে আসবি কবে? তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গঙ্গাধারপুরের ব্রিজের ওপরে। এইটা আমরা যখন ঘুরতে গেছিলাম, সেই ব্রিজের ওপরে বাসে গেছিলাম। বাসে যাওয়ার পরে ওই বাসটা দেখে বাসের ওপরে মানে বসে বসে তখন এই ভিডিওগুলো শ্যুট করছিলাম। আর এত কষ্ট ভাই, এত কষ্ট। আর রাস্তাটা তো অনেকটাই খারাপ না, ওই রাস্তাটা খারাপের জন্য কিন্তু বেশি প্রবলেম হয়। আর যদি মোবাইল টোবাইল হাত থেকে পড়ে যায় এই ভয়টা থাকে, আর কিছু না। তারপরে তোরা যে কাজ করছিস, ওই কাজের কতটা ঘন্টা ডিউটি এখন? 10 ঘন্টা? 10 ঘন্টায় 340 টাকা, তাই তো? ওকে। আর তোমরা তো এই রকমের কাজ যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবে। আর তোমাদের যারা আমার সঙ্গে মানে কাজ করতে চাও, অর্থাৎ আমার সঙ্গে যারা ভিডিও বানাতে চাও, আমার ক্যাটাগরিতে যারা কাজ করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এবং তোমাদের এই কন্ট্যাক্ট দেখে কিন্তু পরবর্তীকালে আমি তোমাদের ভালো ভালো মানে ক্যাটাগরি চুজ করে দেবো, যে ক্যাটাগরিতে কাজ করলে কিন্তু তোমরা খুব সহজেই সেই যেটার জন্য কাজ করছো সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর এগুলো তো মানে অনেকেই জানে না। আমরা কাজ করে করে আমাদের কিছু একটা টিপস চলে এসছে, সেই টিপসগুলো অনুযায়ী কিন্তু আমি তোমাদের এই কথাগুলো বলি। কারণ টিপস ছাড়া ভাই আজকাল যুগে মাছিও মারা অসম্ভব। টিপস যত খাটাবে ততই কিন্তু তুমি মানে প্রফিটেবল হতে পারবে, টিপস যত খাটাবে। আর টিপস যদি না খাটাও, তাহলে আর মানে কোনো দিন গ্রো করতে হবে না, আর গ্রো করতে চাইলেও কিন্তু গ্রো করতে পারবে না। আর আমি যখন যে ভয়েস রেকর্ডিংটা করছি না, তোমাদের মানে আমাদের মেন রোড আছে, সেই মেন রোডে হাঁটছি, নাইট ওয়ার্ক করছি আর কি। মর্নিং ওয়ার্ক সবাই বলে, আমি নাইট ওয়ার্ক বলি। নাইট ওয়ার্ক করছি আর তোমাদের জন্য কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ তোমাদের জন্য তাহলে আমি বাড়িতে গিয়ে ভয়েস ওভারটা দিতে পারবো না। আর এই সমস্ত গান টান বেজে যায় না ভাই প্রচণ্ড খারাপ লাগে। আর আমাদের এতটা মানে কষ্টের পরিমাণ বৃথা করে দেয় এই সমস্ত একটু একটু গান, মানে কষ্টটা বৃথা করে দেয়। আর আমরা যে গানের ভিডিওটা বানাই ভাই, এক একটা রিসার্চ করতে যত টাইম লাগে না, তোমাদের ধোঁয়া সরে যাবে। আর তোমরা যদি আমাদের ক্যাটাগরিতে কাজ করে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই ক্যাটাগরিতে মানে এক একটা রিসার্চ, এক একটা অ্যানালাইটিক্স, এক একটা প্রম্পট বানাতে কতটা কষ্ট হয়। কারণ আমাদের এই যে প্রম্পটগুলো তো তৈরি হয় শুধু যা তা প্রম্পট দিয়ে না, তাহলে কপিরাইট ক্লেম স্ট্রাইক মেরে আমাদের চ্যানেল উড়িয়ে দেবে, মানে টার্মিনেট করে দেবে। তোমরা কি সেটা চাও না নাকি? তাই তোমাদের এটাকে কী করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ ছাড়া কিন্তু এগুলো চলে না। যত ভালো রিসার্চ করবে তত ভালো রেজাল্ট পাবে। আর রিসার্চই মেন ফ্যাক্ট, এখানে রিসার্চ ছাড়া ভাই কিছুই হয় না। আর আমাদের যে ক্যাটাগরি, তোমরা অবশ্যই জানো আমাদের ক্যাটাগরি কতটা, মানে যেমন বলে না আগুনের উপরে বসে রান্না করেছে কোনো দিন, ওই রকমই পজিশানে আমরা কাজ করছি। আর এই যে অনুপ তো ব্যাঙ্গালোরে আছে। তারপর कौन है रे भाई? শিয়াল যাচ্ছে। আমার সাইডে শিয়াল বসেছিল, আমি দেখতে পাইনি। এই সাইড থেকে শিয়ালটা ছুটে চলে গেল। ভয়ে ঠিকই উঠেছি, একা হাঁটছি না। আর এত গরম তো, বাড়িতে থাকা যাচ্ছে না, গা হাত পা সব জ্বালা করছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এতটাই মোটিভেট করে, যেটা তুমি হয়তো স্বপ্নেও ধারণা করতে পারো না। বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু অবশ্যই জানে যে এক একটা
মানে কি বলা যায়, এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাদের এতটাই মোটিভেট করে তোলে যে পরবর্তী নেক্সট ভিডিও বানানোর জন্য সবথেকে বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করে, মানে এতটাই মোটিভেট করে দেয় আমাদের। আর এই মোটিভেটের জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা এতটা পরিশ্রম করি, তাই না? আর তোমরা যদি ভিডিওতে ভালোবাসা না দেখাও তাহলে আমরা কী করে বলবো, মানে কাজ করব বলো? আর তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওতে একটু ভালোবাসা মানে একটু বেশি পরিমাণে দেখাতে হবে, কারণ তোমাদের ভাই তো তোমাদের মানে কষ্টটা কিন্তু খুব একটা কম করছে না ভাই। আমাদের মানে কাল ঘাম বেরিয়ে যায় 2-3টে ভিডিও প্রত্যেক দিন আপলোড করে উঠতে, তাই না? তোমরা ভাবছো যে আমরা খুব সহজে ভিডিও বানিয়ে দিই, কিন্তু ভিডিও বানাতে বসলে তুমি বুঝতে পারবে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে। আর একটা ভিডিও এক একটা ভিডিও আমাদের লেন্থ কতটা হয় দেখেছো তো? একটা ভিডিওর লেন্থ হয় আমাদের 1 ঘন্টা 36 মিনিট 33 সেকেন্ডের গায়ে। আর আমাদের ভিডিওর গানটি যে থাকে, যে গানগুলো দিয়ে তোমাদের মনোরঞ্জন করি, এন্টারটেনমেন্ট করি, তারপরে খুশি করার চেষ্টা করি, সেই গানটি থাকে 1 ঘন্টা 11 মিনিট 7 সেকেন্ড। এই 1 ঘন্টা 11 মিনিট 7 সেকেন্ডের পরে যদি তোমাদের মানে আমাদের ভয়েস ওভার শুনতে না ভালো লাগে তাহলে কোনো করার নেই, অবশ্যই তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আর অবশ্যই তারা শুনবে যারা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, কন্টেন্ট অ্যাজিউম করতে চায় বা কন্টেন্ট বানাতে চায়, তারা কিন্তু অবশ্যই আমাদের ডিএম করতে ভুলবে না। আর আমাদের ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, আমাদের মানে ফেসবুক পেজের লিঙ্কে দেওয়া আছে, সেইগুলো থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের চ্যানেলে যে সমস্ত ইস্যু রয়েছে, যে সমস্ত প্রবলেম রয়েছে, সব A to Z আমরা সলভ করার চেষ্টা করব, কারণ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এতটা এগিয়ে এসেছি। আর তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব। তাই তোমাদের বলি, যতটা পারো তুমি আমাদের শেয়ার করো, সাপোর্ট করো। আর তোমার এই ছোট্ট ভাইটির ভালোবাসা কিন্তু নিও, কারণ তোমার ছোট্ট ভাইটি তোমাদের জন্য অনেকটাই ভাই অনেকটাই পরিশ্রম করছে, যে পরিশ্রমটা কিন্তু মানে তোমরা হয়তো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি মনে করো যে ভাই তো ঘরে বসে থাকে, ভাই কোনো পরিশ্রম হয় না। ভাই তোমাদের শুধু খাটলেই যে পরিশ্রম হয় তা না, আমাদের না মাথার দিমাগ উড়ে চলে যায়। কারণ হচ্ছে আমরা যখন বাড়িতে বসে 24 ঘন্টার মধ্যে যখন 18-19 ঘন্টা শুধু তোমাদের এই ভিডিও বানানোর জন্য দেয় না, সেই ভিডিও বানানোর জন্য তারপরে সেই ভিডিওতে যখন রেজাল্ট আসে না, তখন যে মাথাটা খারাপ হয় অবশ্যই তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে না। কারণ তোমরা তো কন্টেন্ট ক্রিয়েট করো না ভাই, তোমরা শুধু দেখবে, হাসবে আর মজা নেবে, এন্টারটেনমেন্ট নেবে। শুধু নিজে নিলে হবে না, তোমার ফ্যামিলি যত লোক আছে, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, কিংবা পার্সোনাল কেউ হতে পারে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো কেউ হতে পারে, তুমি তাদের সঙ্গে কিন্তু এই কন্টেন্টগুলো মানে শেয়ার করতে পারো। কারণ শেয়ার করলে কিন্তু তোমারও কোনো যায় আসবে না বা তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তো বরং তোমাকে উল্টে কিন্তু সবাই আরও বেশি ভালোবাসবে। কারণ আমাদের কন্টেন্টগুলো কিন্তু এইরকমই হয়, যাতে তোমরা শুনে হাসি খুশি থাকতে পারো। কারণ এই জন্য তো ভাই আমরা কন্টেন্ট আপলোড দিই সকাল 7টার সময়, কারণ সকাল 7টার সময় যখন ভিডিও আপলোড দিই, সেই ভিডিও দেখে যদি তুমি মানে দেখো, আর সেই দেখে যদি সারাদিনটা কাটাও না, বা কেউ হয়তো কাজ করতে করতে আমাদের ভিডিওগুলি দেখছে, তারা অবশ্যই কিন্তু ভাই আর কাজের প্রতি না একটা মনোযোগ বাড়বে। তারপরে গান এমন একটা জিনিস যে গান কারোর ভালো লাগে না এমন কেউ নেই, আর গান কিন্তু সবাই পছন্দ করে। আর সেই গানটিকে পছন্দ করার জন্য কিন্তু এতটা মানুষ ভালোবাসে আর এতটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে। আর আমাদের এখানে দেখো বক্স বাজছে, দুমদুম করে আওয়াজ হচ্ছে, আর তোমাদের জন্য যে কন্টেন্ট বানাচ্ছি কী হবে আমি জানি না ভাই, কপিরাইট টাইট দিয়ে দেবে কিনা আমি বুঝতে পারছি না। কারণ এরকম গান টান চলে না, খুব মানে কপিরাইট দিয়ে দেয় ভাই, কিন্তু আমি তার ধারে কাছে নেই, তার থেকে অনেকটাই দূরে আছি। আর কি করব বলো, রুলস সবার জন্য, আর রুলস তো আমাদের মেনে চলতেই হবে। আর এটা হচ্ছে নামখানা ব্রিজে যাওয়ার সময় আমি আমার পিসিকে নিয়ে গেছিলাম, পিসির হাতে একটু ব্যথা, চোট মানে অনেকটাই চোট পেয়েছে, আবার যেতে হবে 3-4 দিনের মধ্যে, আবার যেতে হবে, যে তোমাদের জন্য আবার কিছু ভিডিও করে নিয়ে আসবে। কারণ তোমাদের তো আমাকে ভাই আনন্দ উপভোগ করাতে হবে, তাই না? তোমাদের তো মানে আমার পেট বন্ধ হয়ে যাবে তোমাদের যদি আনন্দ না দিই। আর তোমরা ছোট্ট ভাইটি হিসেবে অবশ্যই কিন্তু সাপোর্ট করো, কারণ আমি হয়তো খুব লো বাজেটের মোবাইল ইউজ করি, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে ভাই একদিন আমার কাছেও ভালো ভালো দামের মোবাইল আসবে, এবং তোমাদের ভালো ভালো ফুটেজ দিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা সমস্ত কিছু কিন্তু একদম ক্লিয়ার আসবে, যেটা তোমরা হয়তো আমি এখনও বাইরে ঘুরে ঘুরে তোমাদের জন্য ভয়েস দিচ্ছি, সেই সময় বাড়িতে বসে একদম নয়েজ ফ্রি মানে মাইক্রোফোনের সাহায্যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। আর এই যে এত পরিশ্রম করছি না, তোমার ভাইয়ের একটাও ভিডিও ভাই লাখের বাইরে যায়নি, একটা ভিডিও অন্তত ভাই তোমার 5 লাখ অন্তত দিয়ে দাও ভাই, তোমরা যদি 5 লাখের বাইরে বের করে দাও, উফ শান্তি যে পাবো না ভাই তোমাদের, মানে সঙ্গে সঙ্গে আমি লাইভে আসবো, লাইভে এসে
লাইভে এসে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট বলতে কি, কথাবার্তা বলবো, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব, কে কোথা থেকে ভিডিও দেখছো সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। আর তোমরা, আমি হয়তো জানি না, কেউ হয়তো কাজের সূত্রে বাইরে আছো, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশেও আছো, আবার কেউ বাড়িতে বসে কিন্তু আমার ভিডিওগুলো দেখো। অবশ্যই যদি তোমরা মানে আমাকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তবে আমাকে যদি কেউ চিনে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই জানবে যে আমি কোথায় কোথায় ভিডিও বানাই, বা কোন কোন রাস্তায় ভিডিওটা বানাচ্ছি, বা কোন কোন জায়গায় গিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে, কারণ হচ্ছে সে আমার বাড়ির পাশের মানে কাছের লোক, সে তো সমস্ত রাস্তাঘাট চেনে না। আর আমি আমার বাড়ির চারধারে মানে পুরো রামগোপালপুরটা ভাই ক্যাপচার করে নিয়েছি ম্যাপের মতো। আর এত সুন্দর ক্যাপচার করে নিয়েছি, যেটা খুব সহজেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই রাস্তা। আর তোমাদের বোঝানোর জন্য কিন্তু এতটা কষ্ট করি তোমাদের। আর তোমরা হয়তো বুঝতে পারবে, ধীরে ধীরে বুঝতে পারবে। কেউ হয়তো আমাকে চেনো না, মিলিয়ন ভিউজ এনে দেবো ভাই, 1 লাখ লাইক, আর যত ভিউজ আসবে ততবার তোমাদের সঙ্গে আমি লাইভে আসবো, তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, পরিচয় নেব, সমস্ত কিছু কিন্তু কথাবার্তা সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে করব। আর তোমাদের ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল, আর এ থাকে কাকদ্বীপের রামগোপালপুর অঞ্চলের মধ্যে, ঠিক আছে। আর তোমাদের কোথায় বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওতে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই গানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ সেই গানগুলো দিয়ে কিন্তু আমি আবার পরবর্তীকালে তোমাদের ভালো ভালো গান দিতে পারবো, এবং তোমরা কিন্তু সেটা দেখে এন্টারটেনমেন্ট মজা সমস্ত কিছুই নিতে পারবে। কারণ তোমার ভাই কিন্তু তোমাদের জন্যই কিন্তু এত কিছু কষ্ট করছে। আর তোমরা নেই তো আমার কেউ নেই, তোমরা আছো তো আমার ফ্যামিলির সব আছে, কারণ তোমরাই হচ্ছে আমার ফ্যামিলির মতো। আর তোমাদের প্রবলেম আমি দেখে সলভ করার ট্রাই করব। আর তোমাদের একটাই কথা বলি, যারা ইউটিউবে ভিডিও বানাতে চাও তারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো না হাউ টু ভিডিও ভাইরাল টিপস। ভাই টিপস কোনো কিছু হয় না, তুমি যদি রেগুলার কন্টিনিউভাবে ভালো মতো কাজ করতে থাকো তাহলে কিন্তু তুমি একটা ভালো ফল পাবে। আর তুমি যদি বলো যে একদিন ভিডিও ছেড়ে দিচ্ছি ব্যাস মিলিয়ন ভিউজ চলে আসবে, ভাই এরকম হয় না। তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সিভাবে কোয়ালিটিফুল কন্টেন্টে থাম্বনেল একদম ডিজাইনেবল থাম্বনেল বানাতে হবে, যেটা মানুষের মিলি সেকেন্ডের মধ্যে যেন দেখে চয়েস করতে পারে। আর সেই মানুষের ভাই স্ক্রোল করার যে টাইমটা সেটা হয় মিলি সেকেন্ডে, আর সেই মিলি সেকেন্ডের মধ্যে যদি তুমি ওটাকে মানে ভালোভাবে চুজ করে তুমি ওদের সঙ্গে যদি কথাবার্তা বলতে পারো তাহলে তোমার চ্যানেল কিন্তু গুম করে ভাইরাল হবে। আর তোমাদের বলি, তো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিয়ে পরবর্তী যে ভিডিওগুলি আমি দেবো সেগুলো যেন সবার আগে দেখতে চাও। আর অবশ্যই কিন্তু টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ঠিক আছে। এবার এই ভিডিওটাকে আবার লেন্দি করতে হবে, তাই না। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তোমাদের কিন্তু অবশ্যই একটা কথা বলি, তোমাদের যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে কিংবা এইরকম ভিডিও অবশ্যই যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি যখন তোমাদের কাছে আমি দেব সেই ভিডিও দেখে শুনে যেন তুমি পরবর্তী নেক্সট ভিউয়ার্স সবার থেকে প্রথমে যেন ভিউয়ার্সটা তুমি আমারই হও। কারণ তোমার ভাই তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে অনেকটাই কষ্ট করে তবেই কিন্তু তোমাদের জন্য এত সুন্দর একটা ভালো ভিডিও বানায়, আর সেই ভিডিও বানানোর দেখে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আর এই যে এটা হচ্ছে কবে আসবি কবে, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গঙ্গাধারপুরের ব্রিজের ওপরে, এইটা আমরা যখন ঘুরতে গেছিলাম সেই ব্রিজের ওপরে বাসে গেছিলাম। বাসে যাওয়ার পরে ওই বাসটা দেখে বাসের ওপরে মানে বসে তখন এই ভিডিওগুলো শ্যুট করছিলাম। আর এত কষ্ট ভাই, এত কষ্ট, আর রাস্তাটা তো অনেকটাই খারাপ না, ওই রাস্তাটা খারাপের জন্য কিন্তু বেশি প্রবলেম হয়। আর যদি মোবাইল টোবাইল হাত থেকে পড়ে যায় এই ভয়টা থাকে, আর কিছু না। তারপরে তোরা যে কাজ করছিস ওই কাজের কত ঘন্টার ডিউটি এখন? 10 ঘন্টা, 10 ঘন্টায় 340 টাকা, তাই তো? ওকে। আর তোমরা তো এই রকমের কাজ যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবে। আর তোমাদের যারা আমার সঙ্গে মানে কাজ করতে চাও, অর্থাৎ আমার সঙ্গে যারা ভিডিও বানাতে চাও, আমার ক্যাটাগরিতে যারা কাজ করতে চাও, তারা কিন্তু অবশ্যই
আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তোমাদের এই কন্ট্যাক্ট দেখে কিন্তু পরবর্তীকালে আমি তোমাদের ভালো ভালো মানে ক্যাটাগরি চুজ করে দেবো, যে ক্যাটাগরিতে কাজ করলে কিন্তু তোমরা খুব সহজেই সেই যেটার জন্য কাজ করছো সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর এগুলো তো মানে অনেকেই জানে না, আমরা কাজ করে করে আমাদের কিছু একটা টিপস চলে এসছে, সেই টিপসগুলো অনুযায়ী কিন্তু আমি তোমাদের এই কথাগুলো বলি। কারণ টিপস ছাড়া ভাই আজকাল যুগে মাছিও মারা অসম্ভব। টিপস যত খাটাবে ততই কিন্তু তুমি মানে প্রফিটেবল হতে পারবে, টিপস যত খাটাবে। আর টিপস যদি না খাটাও তাহলে আর মানে কোনো দিন গ্রো করতে হবে না, আর গ্রো করতে চাইলেও কিন্তু গ্রো করতে পারবে না। আর আমি যখন যে ভয়েস রেকর্ডিংটা করছি না, তোমাদের মানে আমাদের মেন রোড আছে, সেই মেন রোডে হাঁটছি, মানে নাইট ওয়ার্ক করছি আর কি। মর্নিং ওয়ার্ক সবাই বলে, আমি নাইট ওয়ার্ক বলি। নাইট ওয়ার্ক করছি আর তোমাদের জন্য কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ তোমাদের জন্য তাহলে আমি বাড়িতে গিয়ে ভয়েস ওভারটা দিতে পারবো না। আর এই সমস্ত গান টান বেজে যায় না ভাই প্রচণ্ড খারাপ লাগে। আর আমাদের এতটা মানে কষ্টের পরিমাণ বৃথা করে দেয় এই সমস্ত একটু গান, মানে কষ্টটা বৃথা করে দেয়। আর আমরা যে গানের ভিডিওটা বানাই ভাই, এক একটা রিসার্চ করতে যত টাইম লাগে না, তোমাদের ধোঁয়া সরে যাবে। আর তোমরা যদি আমাদের ক্যাটাগরিতে কাজ করে থাকো তাহলে বুঝতে পারবে যে এই ক্যাটাগরিতে মানে এক একটা রিসার্চ, এক একটা অ্যানালাইটিক্স, এক একটা প্রম্পট বানাতে কতটা কষ্ট হয়। কারণ আমাদের এই যে প্রম্পটগুলো তো তৈরি হয় শুধু যা তা প্রম্পট দিয়ে না, তাহলে কপিরাইট ক্লেম স্ট্রাইক মেরে আমাদের চ্যানেল উড়িয়ে দেবে, মানে টার্মিনেট করে দেবে। তোমরা কি সেটা চাও না নাকি? তাই তোমাদের এটাকে কী করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ ছাড়া কিন্তু এগুলো চলে না। যত ভালো রিসার্চ করবে তত ভালো রেজাল্ট পাবে। আর রিসার্চই মেন ফ্যাক্ট, এখানে রিসার্চ ছাড়া ভাই কিছুই হয় না। আর আমাদের যে ক্যাটাগরি তোমরা অবশ্যই জানো আমাদের ক্যাটাগরি কতটা, মানে যেমন বলে না আগুনের উপরে বসে রান্না করেছে কোনো দিন, ওই রকমই পজিশানে আমরা কাজ করছি। আর এই যে অনুপ তো ব্যাঙ্গালোরে আছে। তারপর कौन है रे भाई? শিয়াল যাচ্ছে। আমার সাইডে শিয়াল বসেছিল, আমি দেখতে পাইনি, এই সাইড থেকে শিয়ালটা ছুটে চলে গেল। ভয়ে ঠিক উঠেছি, একা হাঁটছি না। আর এত গরম তো বাড়িতে থাকা যাচ্ছে না, গা হাত পা সব জ্বালা করছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এতটাই মোটিভেট করে যেটা তুমি হয়তো স্বপ্নেও ধারণা করতে পারো না। বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু অবশ্যই জানে যে এক একটা মানে কি বলা যায়, এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাদের এতটাই মোটিভেট করে তোলে যে পরবর্তী নেক্সট ভিডিও বানানোর জন্য সবথেকে বেস্ট দেওয়ার চেষ্টা করে, মানে এতটাই মোটিভেট করে দেয় আমাদের। আর এই মোটিভেটের জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই তো আমরা এতটা পরিশ্রম করি, তাই না? আর তোমরা যদি ভিডিওতে ভালোবাসা না দেখাও তাহলে আমরা কী করে মানে কাজ করব বলো? আর তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওতে একটু ভালোবাসা মানে একটু বেশি পরিমাণে দেখাতে হবে, কারণ তোমাদের ভাই তো তোমাদের মানে কষ্টটা কিন্তু খুব একটা কম করছে না ভাই। আমাদের মানে কাল ঘাম বেরিয়ে যায় 2-3টে ভিডিও প্রত্যেক দিন আপলোড করে উঠতে, তাই না? তোমরা ভাবছো যে আমরা খুব সহজে ভিডিও বানাই দিই, কিন্তু ভিডিও বানাতে বসলে তুমি বুঝতে পারবে যে এক একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে। আর এক একটা ভিডিও আমাদের লেন্থ কতটা হয় দেখেছো তো? একটা ভিডিওর লেন্থ হয় আমাদের 1 ঘন্টা 36 মিনিট 33 সেকেন্ডের গায়ে। আর আমাদের ভিডিওর গানটি যে থাকে, যে গানগুলো দিয়ে তোমাদের মনোরঞ্জন করি, এন্টারটেনমেন্ট করি, তারপরে খুশি করার চেষ্টা করি, সেই গানটি থাকে 1 ঘন্টা 11 মিনিট 7 সেকেন্ড। এই 1 ঘন্টা 11 মিনিট 7 সেকেন্ডের পরে যদি তোমাদের মানে আমাদের ভয়েস ওভার শুনতে না ভালো লাগে তাহলে কোনো করার নেই, অবশ্যই তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আর অবশ্যই তারা শুনবে যারা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, কন্টেন্ট অ্যাজিউম করতে চায় বা কন্টেন্ট বানাতে চায়, তারা কিন্তু অবশ্যই আমাদের ডিএম করতে ভুলবে না। আর আমাদের ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, আমাদের মানে ফেসবুক পেজের লিঙ্কে দেওয়া আছে, সেইগুলো থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের চ্যানেলে যে সমস্ত ইস্যু রয়েছে, যে সমস্ত প্রবলেম রয়েছে, সব A to Z আমরা সলভ করার চেষ্টা করব, কারণ তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এতটা এগিয়ে এসেছি। আর তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমরা আরও এগিয়ে যাব। তাই তোমাদের বলি, যতটা পারো তুমি আমাদের শেয়ার করো, সাপোর্ট করো। আর তোমার এই ছোট্ট ভাইটির ভালোবাসা কিন্তু নিও, কারণ তোমার ছোট্ট ভাইটি তোমাদের জন্য
অনেকটাই ভাই, অনেকটাই পরিশ্রম করছে, যে পরিশ্রমটা কিন্তু মানে তোমরা হয়তো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি মনে করো যে ভাই তো ঘরে বসে থাকে, ভাই কোনো পরিশ্রম হয় না। ভাই তোমাদের শুধু খাটলেই যে পরিশ্রম হয় তা না, আমাদের না মাথার দিমাগ উড়ে চলে যায়। কারণ হচ্ছে আমরা যখন বাড়িতে বসে 24 ঘন্টার মধ্যে যখন 18-19 ঘন্টা শুধু তোমাদের এই ভিডিও বানানোর জন্য দেয় না, সেই ভিডিও বানানোর জন্য তারপরে সেই ভিডিওতে যখন রেজাল্ট আসে না, তখন যে মাথাটা খারাপ হয় অবশ্যই তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে না। কারণ তোমরা তো কন্টেন্ট ক্রিয়েট করো না ভাই, তোমরা শুধু দেখবে, হাসবে আর মজা নেবে, এন্টারটেনমেন্ট নেবে, শুধু নিজে নিলে হবে না। তোমার ফ্যামিলি যত লোক আছে, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, কিংবা পার্সোনাল কেউ হতে পারে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কোনো কেউ হতে পারে, তুমি তাদের সঙ্গে কিন্তু এই কন্টেন্টগুলো মানে শেয়ার করতে পারো। কারণ শেয়ার করলে কিন্তু তোমারও কোনো যায় আসবে না বা তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তো বরং তোমাকে উল্টে কিন্তু সবাই আরও বেশি ভালোবাসবে। কারণ আমাদের কন্টেন্টগুলো কিন্তু এইরকমই হয়, যাতে তোমরা শুনে হাসি খুশি থাকতে পারো। কারণ এই জন্য তো ভাই আমরা কন্টেন্ট আপলোড দিই সকাল 7টার সময়, কারণ সকাল 7টার সময় যখন ভিডিও আপলোড দিই, সেই ভিডিও দেখে যদি তুমি মানে দেখো, আর সেই দেখে যদি সারাদিনটা কাটাও না, বা কেউ হয়তো কাজ করতে করতে আমাদের ভিডিওগুলি দেখছে, তারা অবশ্যই কিন্তু ভাই আর কাজের প্রতি না একটা মনোযোগ বাড়বে। তারপরে গান এমন একটা জিনিস যে গান কারোর ভালো লাগে না এমন কেউ নেই, আর গান কিন্তু সবাই পছন্দ করে, আর সেই গানটিকে পছন্দ করার জন্য কিন্তু এতটা মানুষ ভালোবাসে আর এতটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে। আর আমাদের এখানে দেখো বক্স বাজছে, দুমদুম করে আওয়াজ হচ্ছে, আর তোমাদের জন্য যে কন্টেন্ট বানাচ্ছি কী হবে আমি জানি না ভাই, কপিরাইট দিয়ে দেবে কিনা আমি বুঝতে পারছি না। কারণ এরকম গান টান চলে না, খুব মানে কপিরাইট দিয়ে দেয় ভাই, কিন্তু আমি তার ধারে কাছে নেই, তার থেকে অনেকটাই দূরে আছি। আর কি করব বলো, রুলস সবার জন্য, আর রুলস তো আমাদের মেনে চলতেই হবে। আর এটা হচ্ছে নামখানা ব্রিজে যাওয়ার সময় আমি আমার পিসিকে নিয়ে গেছিলাম, পিসির হাতে একটু ব্যথা, চোট, মানে অনেকটাই চোট পেয়েছে, আবার যেতে হবে 3-4 দিনের মধ্যে, আবার যেতে হবে, যে তোমাদের জন্য আবার কিছু ভিডিও করে নিয়ে আসবে। কারণ তোমাদের তো আমাকে ভাই আনন্দ উপভোগ করাতে হবে, তাই না? তোমাদের তো মানে আমার পেট বন্ধ হয়ে যাবে তোমাদের যদি আনন্দ না দিই। আর তোমরা ছোট্ট ভাইটি হিসেবে অবশ্যই কিন্তু সাপোর্ট করো, কারণ আমি হয়তো খুব লো বাজেটের মোবাইল ইউজ করি, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে ভাই একদিন আমার কাছেও ভালো ভালো দামের মোবাইল আসবে, এবং তোমাদের ভালো ভালো ফুটেজ দিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা সমস্ত কিছু কিন্তু একদম ক্লিয়ার আসবে, যেটা তোমরা হয়তো আমি এখনও বাইরে ঘুরে ঘুরে তোমাদের জন্য ভয়েস দিচ্ছি, সেই সময় বাড়িতে বসে একদম নয়েজ ফ্রি মানে মাইক্রোফোনের সাহায্যে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। আর এই যে এত পরিশ্রম করছি না, তোমার ভাইয়ের একটাও ভিডিও ভাই লাখের বাইরে যায়নি, একটা ভিডিও অন্তত ভাই তোমার 5 লাখ অন্তত দিয়ে দাও ভাই, তোমরা যদি 5 লাখের বাইরে বের করে দাও, উফ শান্তি যে পাবো না ভাই। তোমাদের মানে সঙ্গে সঙ্গে আমি লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট বলতে কথাবার্তা বলবো, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করব, কে কোথা থেকে ভিডিও দেখছো সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। আর তোমরা, আমি হয়তো জানি না, কেউ হয়তো কাজের সূত্রে বাইরে আছো, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশেও আছো, আবার কেউ বাড়িতে বসে কিন্তু আমার ভিডিওগুলো দেখো। অবশ্যই যদি তোমরা মানে আমাকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তবে আমাকে যদি কেউ চিনে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই জানবে যে আমি কোথায় কোথায় ভিডিও বানাই, বা কোন কোন রাস্তায় ভিডিওটা বানাচ্ছি, বা কোন কোন জায়গায় গিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। কারণ হচ্ছে সে আমার বাড়ির পাশের মানে কাছের লোক, সে তো সমস্ত রাস্তাঘাট চেনে না, আর আমি আমার বাড়ির চারধারে মানে পুরো রামগোপালপুরটা ভাই ক্যাপচার করে নিয়েছি ম্যাপের মতো। আর এত সুন্দর ক্যাপচার করে নিয়েছি, যেটা খুব সহজেই মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই রাস্তা। আর তোমাদের বোঝানোর জন্য কিন্তু এতটা কষ্ট করি তোমাদের, আর তোমরা হয়তো বুঝতে পারবে, ধীরে ধীরে বুঝতে পারবে। কেউ হয়তো আমাকে চেনো না, মিলিয়ন ভিউজ এনে দেবো ভাই, 1 লাখ 1 লাখ লাইক, আর যত ভিউজ আসবে ততবার তোমাদের সঙ্গে আমি লাইভে আসবো, তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, পরিচয় নেব, সমস্ত কিছু কিন্তু কথাবার্তা সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে করব। আর তোমাদের ভাইয়ের নাম হচ্ছে উজ্জ্বল, আর এ থাকে কাকদ্বীপের রামগোপালপুর অঞ্চলের মধ্যে, ঠিক আছে? আর তোমাদের কোথায় বাড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওতে যে সমস্ত গান আমি ইউজ করেছি, সেই গানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ সেই গানগুলো দিয়ে কিন্তু আমি আবার পরবর্তীকালে তোমাদের ভালো ভালো গান দিতে পারবো, এবং তোমরা কিন্তু সেটা দেখে এন্টারটেনমেন্ট মজা সমস্ত কিছুই নিতে পারবে। কারণ তোমার ভাই কিন্তু তোমাদের জন্যই কিন্তু এত কিছু কষ্ট করছে, আর তোমরা নেই তো আমার কেউ নেই, তোমরা আছো তো আমার ফ্যামিলির সব আছে, কারণ তোমরাই হচ্ছে আমার ফ্যামিলির মতো। আর তোমাদের প্রবলেম আমি দেখে সলভ করার ট্রাই করব। আর
তোমাদের একটাই কথা বলি, যারা ইউটিউবে ভিডিও বানাতে চাও তারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করো না হাউ টু ভিডিও ভাইরাল টিপস। ভাই টিপস কোনো কিছু হয় না, তুমি যদি রেগুলার কন্টিনিউভাবে ভালো মতো কাজ করতে থাকো তাহলে কিন্তু তুমি একটা ভালো ফল পাবে। আর তুমি যদি বলো যে একদিন ভিডিও ছেড়ে দিচ্ছি ব্যাস মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে, ভাই এরকম হয় না। তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সিভাবে কোয়ালিটিফুল কন্টেন্টে থাম্বনেল একদম ডিজাইনেবল থাম্বনেল বানাতে হবে, যেটা মানুষের মিলি সেকেন্ডের মধ্যে যেন দেখে চয়েস করতে পারে। আর সেই মানুষের ভাই স্ক্রোল করার যে টাইমটা সেটা হয় মিলি সেকেন্ডে, আর সেই মিলি সেকেন্ডের মধ্যে যদি তুমি ওটাকে মানে ভালোভাবে চুজ করে তুমি ওদের সঙ্গে যদি কথাবার্তা বলতে পারো তাহলে তোমার চ্যানেল কিন্তু গুম গুম করে ভাইরাল হবে। আর তোমাদের বলি, তো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দিয়ে পরবর্তী যে ভিডিওগুলি আমি দেবো সেগুলো যেন সবার আগে দেখতে চাও। আর অবশ্যই কিন্তু টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও।